হ্যালো ফ্রেন্ডস, এসবি সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি। ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়ে দিলাম গামলা ভর্তি বিরিয়ানি। হ্যাঁ, আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। কার জন্য বানাবো সেটা কিন্তু একে একে সমস্তটাই তোমাদের বলবো। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। চলো তবে ভিডিওটা শুরু করা যাক। আজ কিন্তু বেশ অনেকটা পরিমাণেই আমি বিরিয়ানি করেছি। সকালেই আমি চলে গেছিলাম বাজারে, বাজার করতে। বিরিয়ানি বানাবো, বাজার তো লাগবেই। আর দাদা কাজে চলে গেছে, বাবাও চলে গেছে, তাহলে আমাকেই করতে হবে বাজারটা। বাজার করে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। ইচ্ছে ছিল সমস্তটাই লেগ পিস আনার, কিন্তু লেগ পিস আর পাইনি। এতগুলো লেগ পিস দিতে গেলে একটু সময় লাগবে। আর এখন যে গরম পড়েছে, 1 ঘন্টা আগের কাটা চিকেন কিন্তু 1 ঘন্টা পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তাই কিন্তু লেগ পিস আর আনা হয়নি, শুধুমাত্র 4টে লেগ পিস ছিল। আর কিন্তু এমনি মাংসই নিয়ে এসেছি। এখানে আমি মাংসটার মধ্যে নুন হলুদ আর বিরিয়ানি মশলা দিয়ে মেখে এটাকে আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে দেখো, প্রথমে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, বিরিয়ানি করব রাতে, কিছু কাজ এগিয়ে রাখছি। চিকেনটা যেহেতু নিয়ে এসেছি, চিকেনটা তো আর এইভাবে রাখা যাবে না, বিকেল হতে হতে নষ্ট হয়ে যাবে। আর এইরকমভাবে বেরেস্তা ভাজতে কিন্তু আমার বেশ ভালো লাগে। বেরেস্তার কালারগুলো কিন্তু খুব সুন্দর, একদম হালকা বাদামি রঙের এসেছে। এভাবেই কিন্তু আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি, একটু সময় নিয়ে ভেজেছি। তারপরে আমি নুন হলুদ আর বিরিয়ানি মশলা মেখে রাখা চিকেনগুলো একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু এক ব্যাচ করে ভাজতে আমার প্রায় 10 মিনিট লেগে গেছে। এভাবে সমস্ত চিকেনটা আমি ভেজে নেব। আর এতগুলো চিকেন ভাজতে কিন্তু আমার 2 ঘন্টা মতো লেগেই যাবে। চলো তবে চিকেনগুলো সমস্তটা ভেজে নিই। দেখো, তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি বলে এটা কিন্তু লেগেও যাচ্ছে না। আর চিকেনের মধ্যে পেঁয়াজ রসুনের বাটাটা যদি একসাথে দেওয়া হয় তাহলে কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখো, বিরিয়ানির চালটা ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কিলো মতো চাল এনেছি। মাকে জিজ্ঞেস করে নিলাম পুরোটা দেবো কিনা। চালটা ভিজিয়ে এখানে আমি দুধের মধ্যে জাফরানটাও ভিজিয়ে রাখছি। আর দুধে জাফরান দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা যে চেঞ্জ হতে শুরু করে, আমার দেখতে কিন্তু বেশ ভালো লাগে। একটাকে রেখে দিয়ে এখানে আমি ভাতটা করে নেব। চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এবারে কিন্তু ভাত করে নেব। আর আলুটা সেদ্ধ করে রেখেছি, আলু ভাজা হয়নি। পরিমাণের তুলনায় একটু বেশি পরিমাণে কিন্তু আমি নুন দিচ্ছি, কারণ ভাতের মধ্যে তো সম্পূর্ণ নুনটা ঢুকবে না। তাই একটু বেশি পরিমাণে দিয়ে কিন্তু ভাতটা করে নেব। আর এত বড় হাঁড়ি গ্যাসের মধ্যে কিন্তু হতে একটু সময় লেগেছে। সব কিছু রেডি করে নিয়েছি। এবারে আমি লেয়ারে লেয়ারে বিরিয়ানিটা সাজিয়ে নেব। আমি কিন্তু দম বিরিয়ানি করব। এর আগে একদিন করেছিলাম, বেশ ভালো হয়েছে। সেই প্রসেসেই কিন্তু আজও আমি বিরিয়ানিটা করছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি বিরিয়ানি করছি কার জন্য। ভাইয়েরা আসবে, ভাইয়েদের জন্য কিন্তু আমি বিরিয়ানি করছি। ওরা 5-6 জন মতো আসবে, তাই একটু বেশি পরিমাণেই করে নিচ্ছি। এর আগে বলেছিলাম আমি বিরিয়ানি করেছি, তাই ওরা বলছে আমাদের একদিন খাওয়াস। ঠিক আছে, খাওয়াবো। তাই ওদের জন্য কিন্তু আমি বিরিয়ানিটা করে নিয়েছি। বিরিয়ানি দেখো হয়ে গেছে, এবারে কিন্তু ঢালার পালা। আর বিরিয়ানির কালারটা এত সুন্দর এসেছে, আমার মনের মতো হয়েছে। আমি কিন্তু এই ধরনের বিরিয়ানিটা পছন্দ করি। কিছুটা সাদা থাকবে, কিছুটা হলুদ হবে, আর কিছুটা মশলায় একটু লাল লাল হয়ে যাবে। এই ধরনের বিরিয়ানি দেখতে আমার বেশ ভালো লাগে। একদম মনের মতো হয়েছে আমার বিরিয়ানিটা। আর ভাই ওরাও চলে এসেছে, এবারে বিরিয়ানিটা ওদেরকে আমি খেতে দেব। দেখব কেমন হয়েছে। আমি এখনও টেস্ট করিনি, কিন্তু দেখে ভালো লাগছে আমার। এভাবেই কিন্তু বিরিয়ানি আমি করে নিলাম। আর এই প্রসেসে করলে আমার মনে হয় সবথেকে তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতি এটাই। তোমরাও কিভাবে বিরিয়ানি করো সেটা আমাকে জানিও। এখানে দেখো সবাই খেতে বসে গেছে। আর ওদের খুব ভালো লেগেছে, ওরা বলছিল দোকানের থেকে অনেকটাই ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, এই খাওয়া দাওয়ার পর্ব দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।